ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আজকের আলোচনা হবে নবীর মোহাব্বত। কিসের মোহাব্বত? মা বাবার মোহাব্বত বেশি হবে না নবীর মোহাব্বত বেশি হবে? জোরে সোরে মারহাবা। আল্লাহ রাসূলের পরে মা বাপ, ঠিক আছে নি? আগে আল্লাহ, পরে রাসূল, তারপরে মা বাপ। কথা ঠিক আছে নি? এখন আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আমাদেরকে বানাইছে কি? আমাদেরকে রিজিক দেয় কি? আমাদের হায়াত দেয় কি? আবার মৃত্যু দিব কি? এই আল্লাহরে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহর কোরআনে আল্লাহ নিজে ফতোয়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, নবী গো, নবী গো, নবী গো, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে বলিয়া দেন, আল্লাহ তো মানুষের সাথে কথা কয় না। কয় নাকি? আল্লাহ মানুষের সাথে কথা বলে না। আল্লাহ যে জবানে বলবে, কুদরতি জবানের আওয়াজ আমরা বুঝতাম না, কথা কয় না। আমার নবীজি বুঝে কি বুঝে না? বুঝে। আল্লাহ যেই ভাষায় কথা কয়, নবীজিরে বুঝার এলেম আল্লাহ দান করে দিছে। সুবহানাল্লাহ। কত বড় মালানা আমরা দেশের। কয় নবী আলিফ বাতাসা জানে না। নবীজি মূর্খ। আরে তুই মূর্খ নবীর উম্মত, আমরা শিক্ষিত নবীর উম্মত। সুবহানাল্লাহ। কথা কোন ঠিক নেই? তুই বিয়াদব, মূর্খ নবীর উম্মত, তোর নবী লেখাপড়া জানে না। আমরা নবী উল্লেম তু আলমান আউয়ালিনা ওয়াল আখিরিন। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মাকা মা লাম তাকুন তাআলাম, আল্লাহ যা জানে আল্লাহ আল্লাহর হাবিবেরে জানাইয়া দিছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে জানাইয়া দেন, তাদেরকে বলিয়া দেন, তাদেরকে শুনাইয়া দেন, তারা যেন আপনি কি ভালোবাসে। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসার ঘোষণা দিছে কে? কারে ভালোবাসতো? আরো জোরে কারে? আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো। আগা ডাকো যদি জজবা খালে, ডাকো যদি জজবা খালে, বাজাও নামের বাসে নবীর দুরুদ ফর দেবানিসি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরুদ ফর দেবানিসি। সুবহানাল্লাহ। নবীর প্রেমে মাতাল হইবেন, নবীর ভালোবাসায় পাগল হই যান। যদি পাগল হইবেন কি হবে? আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মান রয়েছে চিরকাল। সুবহানাল্লাহ। যেমন রেজবি সাহেব নবীর প্রেমে পাগল আছেন। ঠিক নেই? লক্ষ লক্ষ মানুষ যায় জিয়ারত করত। জালালি মাওলা কেবলা কাবা নবীর প্রেমের পাগল ছিল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ডেলি, এমন কোন দিন বাদ নাই যে জিয়ারত করে না। সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে যে হয় মাতাল, তাহার সম্মান রয়েছে চিরকাল। আগা প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল, বানছে প্রেমের রশি। নবীর দুরুদ পর দেবানিসি। আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরুদ পর দেবানিসি। জোরে শুন মারহাবা।
আমার আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, যারা আপনাকে ভালোবাসবে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তারারে ভালোবাসিব, আমারে ভালোবাসুক আর না বাসুক, আপনি নবীরে যারা ভালোবাসবো আমি আল্লাহ তাদেরকে ভালোবাসিব। ওয়াল্লাহু গাফুরুর রহিম, আমি তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। নবীরে ভালোবাসলে গুনাহ থাকতে পারে না, মাফ করব কি আল্লাহ। আল্লাহর মাফ করার ক্ষমতা আসেনি। তুমি তো মালিকুল কাদির, মাওলারে বানাও কত বাদশারে ফকির, তোমার লীলা কুদরতের পার গো খোদা, তোমার লীলা কুদরতের পার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ বাদশারে ফকির করে, ফকিরের বাদশা করে। শেখ হাসিনা চলে যাবে কল্পনা করছেন নি? কোনদিন কল্পনা হচ্ছে? এই যে খালেদা জিয়া মারা গেছে, এবারে যে নির্বাচনের আগে মরে যাব, এটা কেউ কল্পনা করছেন? তাহলে হায়াতের মালিক কি? মরণের মালিক কি? বাগানের মালিক আল্লাহ। কুল্লু শাইইন কাদির, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির মালিক কে? তুমি ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কোরবানি করো, তোর কুদরতে বন্ধ সুরিদার, জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে, জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে, খুইলা দিলা রহমতের ভান্ডার গো খোদা, খুইলা দিলা রহমতের ভান্ডার, আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরওয়ার গুনাহ। ভালোবাসা তিন প্রকার। কত প্রকার? ভয়ে ভালোবাসা, লোভে ভালোবাসা, মুহাব্বতে ভালোবাসা। কোনটা বালা? কোনটা বালা? মুহাব্বতে ভালোবাসা। গত বছর ওয়াজ করছি মেরাজের, এই আজকে কিন্তু মেরাজের আলোচনা হবে না, আজকে হবে শুধু নবীর মুহাব্বতের ওয়াজ। সুবহানাল্লাহ। কার কার অন্তরে আজকে নবীর মুহাব্বত আছে প্র্যাকটিক্যাল দেখতে পারবেন। কথা কোন ঠিক নেই? যদি ঈমান থাকে আপনার ওয়াজে ধরে ফালাইব, চুম্বুক যদি থাকে লোহারে আকর্ষণ করিব। কথা কয় না? চুম্বুকে লোহারে আকর্ষণ করে, লোহায় চুম্বুকের আকর্ষণ করে। আমরা কারা ঈমানদার, কারা অন্তরে নবীর মুহাব্বত আছে আজকে শেষ পর্যন্ত যারা থাকতে পারবে বুঝা গে যাইব তারা ঈমানদার। সুবহানাল্লাহ। ভালোবাসা তিন প্রকার। কয় প্রকার? ভয়ে ভালোবাসা, লোভে ভালোবাসা, মুহাব্বতে ভালোবাসা। ভয়ে ভালোবাসার নাম মুনাফিক, ভয়ে ভালোবাসার নাম, লোভে ভালোবাসার নাম মুনাফিক, মুহাব্বতে ভালোবাসার নামে হইল ঈমানদার। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক, এ বেড়ার মেজাজ ঠান্ডা না গরম? এ বেড়া যখন ইসলাম গ্রহণ করছি, বহু মুনাফিকেরা আমার নবীজিরে মানছেন, যদি না মানে ওমর কল্লা রাখবে না। ওসমান গনি যখন ইসলাম গ্রহণ করলো, ওসমানের দনের লোভে নবীরে মানলো, তারাও মুনাফিক হইল। আবু বকর সিদ্দিকের মতো যারা নবীজিকে মনে প্রাণে দিলে বিশ্বাস করিয়া নবীজিরে ভালোবাসিয়া মোহাব্বতে ভালোবাসে, তারা মুমিন হইয়া গেছে। কেমনে ভালোবাসবেন, কোন প্রকারের ভালোবাসবেন, কিভাবে ভালোবাসবেন? মনোযোগ। আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান। আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কথা তেমন মহান। আল্লাহু হাকিমুন ওয়া কালামুহু হিকমাতুন। আল্লাহ নিজে হইলেন হাকিম, এই হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহর দোয়াই আপনারা সোসারা করেন না যে মাগো জালালি জানি আজকে কতনে আমরা বিদায় করেন। জি না, সময় বেশি দিতেন না। আমার কালকেও মাহফিল আছে, প্রত্যেক দিন আমার মাহফিল আছে। আমি চেষ্টা করলাম যত তাড়াতাড়ি বিদায় হয়ে যাইতে। আপনারা রাজি আছেন নি? জোরে সরে আমিন। শীতকাল এমন ওয়াজ করতাম না যে ওয়াজের দ্বারা ফজরের নামাজ কাজা হয়ে যাবে। আমি কমিটির বারবার বলছি 12টার ভিতরে যাতে আমরা ওয়াজ শেষ করি। তবে আপনারা রাজি আছেন তো? ইনশাল্লাহ। সময় দিব কম, আলোচনা করাম বেশি। হাইয়ানি হুতানি রহিম রুব্বানের কথা কইতাম না। কথা কোন ঠিক আছে নি? কোরআন সুন্নাহ ভিত্তিক। আসুন আমার নবীজি বলেন,
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাওয়াহুল বুখারী ও মুসলিম। নবীজি ফরমান কে কই মুমিন হতে পারবে না যেই পর্যন্ত আমার নবীজির ধন জনমন প্রাণ স্ত্রী পুত্র ভাই বন্ধু ইভেন কি নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসবে এই পর্যন্ত সে মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ, আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার চাইতে নবীজি আপন। সুবহানাল্লাহ। ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তানগণ সবার চাইতে নবীজি আপন। নবীজিকে জানের চাইতে বেশি ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান না। ওরে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই, বলেন নবী বিনে আপন কেহ নাই। আইরে মুমিন ভাই নবী বিনে আপন কেহ নাই। নাসি নিলে নবীদন। মুনাফেকেরা নবী চিনে না, কথা কয় না। ওহাবিরে নবীরে, নজদিরে নবীরে নাসি নিলে নবীদন। ও তোর জিন্দিগি তোর অকারণ, ফরকালে কোন গতি নাই। জালালির এই আরজি ও গো মায়ার নবীজি, মরণ কালে দিদার যেন পাগ নবীজি। কোন সাধনে পাইব তোমার, বলেন কোন সাধনে পাইব তোমার অগ নবীজি। কোন সাধনে পাইব তোমার। জোরসোর মারহাবা। নবীজির একজন সাহাবা নাম হইল হযরতে জাবের। কি নাম? জাবের। জাবেদ না, জাবের। শেষের হরফটা হইল র। র। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে নামাজ পড়তেন, নবীজির নুরানি ওয়াজ শুনতেন, যা শুনতেন বাড়িতে যাইয়া স্ত্রীরে শুনাইতেন। সুবহানাল্লাহ। জাবের ডাক দিয়া কয় বিবি গো, আমার দয়াল নবীজিরে যদি জীবনে একবার দেখতে গো বিবি। আহা, নবীজির এত সুন্দর নুরানি চেহারা, যে চেহারার দিকে নজর করলে ফ্যাটের ক্ষুধা থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিরে নূরের নবী বানাইলো, নবীজিরে নুরানি চেহারা দিল। এই চেহারার দিকে নজর করলে শত্রুতামি থাকে না। সুবহানাল্লাহ। জাবের স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী, সব সময় আপনি নবীজির গুণ গান আমার কাছে গান, নবীজির গুণের কথা আমারে শুনান, একদিনও তো নবীজিরে আমারে দেখাইলেন না। কয় তুমি দেখবা কেমনে, তুমি হইলাম মেয়ে লোক মানুষ, আমি হইলাম পুরুষ মানুষ, আমি নবীর পিছনে নামাজ পড়ি। কয় কেন? জাবের স্ত্রী কয় কেন, একবার অন্তত নবীজিরে যদি আমাদের ঘরে দাওয়াত দেন, নবীজি যদি আমার ঘরে আসবে, আমি নবীজিরে প্রাণ ভরে দেখবো। সুবহানাল্লাহ। জাবের একটা ডাক দিয়ে কয় বিবি গো, আমরা গরিব মানুষ, নবীরে দাওয়াত দিয়া খাওয়াইবা কি? কেন? আমরার ঘরে খোরাকি নাই, কি দিয়া নবীরে খাওয়াইবা? আমরার ঘরে 2.5 কেজি আটা আছে। সুবহানাল্লাহ। কত কেজি? 2.5 কেজি আটা আছে। জাবের কয় 2.5 কেজি আটা আছে। যথেষ্ট, যথেষ্ট। জাবের ডাক দিয়ে কয় বিবি 2.5 কেজি আটা আছে, খাওয়াইবা কি দিয়া? কেন? আল্লাহ না আমরারে একটা ছোট্ট ছাগলের বাচ্চা দিছে, বকরির বাচ্চা দিছে, এই বকরির বাচ্চাটারে জবা কইরা নবীজিরে রুটি দিয়া খাওয়ায়াম। সুবহানাল্লাহ। জাবের স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী, আপনার ছোট ছেলেটা এই ছাগলটারে বেশি মায়া করে। জাবেরে দিল 2 ছেলে। কয় ছেলে? জাবেরে 2টা ছেলে ছিল। বড় ছেলের বয়স 7 বছর, ছোট ছেলের বয়স 4 বছর। ছোট ছেলেটা এই ছাগলটারে মায়া করে, মোহাব্বত করে, আদর করে, যত্ন করে। এই ছেলেটারে কি কেমনে বুঝাইবেন? ছাগলটারে যদি জবা কইরা দেন। জাবের ডাক দিয়ে কয় বিবি, আমার নবীর মোহাব্বতের চেয়ে সন্তানের মোহাব্বত বেশি হতে পারে না। সুবহানাল্লাহ। আমি নবীর মোহাব্বতে ছাগলটারে জবা করে দিব। তাহলে বাচ্চাটা ঘুমে থাকতে নবীজির জন্য ছাগলটারে জবা করে দিবেন। আপনি তাড়াতাড়ি যান, দয়াল নবীরে দাওয়াত করে আসেন। জাবের দয়াল নবীর দরবারে যাইয়া ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আজকে জোহরের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত। নবীজি বলে কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম, মঞ্জুর করলাম। নবীজি দাওয়াত রাখলেন। জাবের বাড়িতে আসলেন। ছোট ছেলেটা ঘুমের মধ্যে, বড় ছেলেটারে লইয়া, ছাগলটারে লইয়া জাবের ছাদের উপরে উঠিয়া ছাগলটারে জবা কইরা দিছে। জবা করিয়া খালাইয়া গোশত বানাইয়া বিবির কাছে আনিয়া ডাক দিয়ে কয়, বিবি গো, গোশতটা বুনা করিও, 2.5 কেজি আটা রুটি বানাইও। সাহাবাদেরকে নবীজিরে দাওয়াত করে আসছি, আল্লাহর হাবিব আসবে, ছাগলের গোশত দিয়া রুটি খাইবো। জোরে সোরে কোন মারহাবা। জাবের ছাগল জবা কইরা গোশতটিরে স্ত্রীর কাছে দিয়া ডাক দিয়ে কয়, বুনা করিও, রুটিগুলা বানাইও, আমি নবীজির তালাশে যাইতেছি। এবার জাবের নবীজির তালাশে চলে গেলেন। জাবের ছোট ছেলেটা উঠটা ছাগলটারে তালাশ করে পায় না, ছাগলটারে তালাশ করে পায় না। ডান দিকে যায়, বামে যায়, উত্তরে যায়, পশ্চিমে যায়, দক্ষিণে যায়, পূবে যায়, কোন জায়গায় ছাগলটারে পায় না। ছোট ছেলেটা বড় ভাইয়ের ডাক দিয়ে কয়, ভাইয়া, আমার ছাগলটা কই দেখি না কেন? বড় ভাইয়ে ডাক দিয়ে কয়, বাইরে আব্বাই নবীর মোহাব্বতে ছাগলটারে জবা কইরা দিছে। সুবহানাল্লাহ। ছোট ভাইয়ে ডাক দিয়ে কয়, ভাইয়া, আব্বাই কোন জায়গায় ছাগলটারে জবা করছে, আমারে নিয়ে চলো, আমারে দেখাও। এবার বড় ভাইয়ে ছোট ভাইয়ের লইয়া ছাদের উপরে উঠলো, ছুরিটা হাতের মধ্যে রইল। ছোট ভাইয়ে ডাক দিয়ে কয়, বাইরে ভাই, বাবাই ছাগলটারে কেমনে জবা করছে আমারে একটু দেখাইয়া দাও। কয়, যদি দেখাইতে হয় তুই শুইয়া যা। ছোট ভাইটা বাইরে জমিনে শুইয়া গেছে, বড় ভাইয়ে ছুরি দিয়া ছাগলের মতো বড় ছোট বাইরে জবা কইরা দিছে। আল্লাহু আকবার। আরো জোরে শুনুন, আল্লাহু আকবার। ছাগলের মতো ছোট ভাইয়ের বড় ভাইয়ে জবা করে দিল। বড় ভাই লাফাইতে লাফাইতে মইরা গেল, আর হাত পাও নাড়ে না, কথাবার্তা কয় না, চিৎকার দেয় না। বড় ভাই ছোট ভাইয়ের পাশে কান্দে। আমরা তো শুনেছি, জেনেছি, বিদেশে রাজ্যে যার আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মায়। সুবহানাল্লাহ। মার অন্তরে খবর আসেনি? আরো জোরে সোরে কোন আসেনি? মায়ের ডাক দিয়ে কয়, আল্লাহ ও, আমার দয়াল নবী আজকে আমার ঘরে আসবে, আমার আনন্দের সীমা নাই। আমার কেন কলজাটা সিপ মারে, শরীরটা কেন জ্বালা পোড়া করে, শান্তি কেন লাগে না, ফাঁকসা করতে কেন মন চায় না। আমার দোনোটা ছেলেরে কেন দেখি না? দোনোটা ছেলেরে গোসল করায়াম, কাপড় চোপড় পরায়াম, নবীর সাথে মেহমানদারি হবে। এবার দোনো ছেলেরে খোঁজ করতেছে, পায় না। মায়ের তাড়াতাড়ি ছাদের উপরে উঠটা দেখতেছে, বড় ভাইয়ে ছোট ভাইরে জবা কইরা লাশের পাশে কাঁদতেছে। মায়ের ডাক দিয়ে কয়, পুত্রে পুত, তারা জবা করছে কে? বড় ছেলে ডাক দিয়ে কয়, আম্মা, আমি তারে জবা কইরা দিছি। কেন রে বাবা জবা করলি? বড় ভাইয়ে ডাক দিয়ে কয়, আম্মা তে কইছে আব্বা ছাগলটারে কেমনে জবা করছে তারে দেখাইতাম, দেখাইতে লইয়া তারে শোয়াইয়া আমি নিজে ছাগলের মতো জবা কইরা দিছি। পুত্রে পুত, করলি কি? দয়াল নবী আসবে, এখন আমার কান্নার সময় নাই। নবীজি চইলা গেলে তোরে আমি শায়েস্তা কইরা। বড় ভাই যখন এই কথাটা শুনলো, বড় ভাই লাভ দিয়া ছাদের উপর তনু ফরিয়া বড় ভাইটা মইরা গেল। আল্লাহু আকবার। মায় নিচে নামলো, তেজে লাভ দিল, বেচাটা আছে না মইরা গেছে আল্লাহ জানে। নিচে নাইমা দেখতেছে বড় ছেলেটা মরে গেছে। বড় ছেলেটারে কান্দে লইয়া ছাদের উপরে উঠাইয়া মা ছোট ছেলের সাথে শোয়াইয়া
একটা বিছনা চাদর দিয়া ডাকনা দিয়া মা ফাঁকের কাজ শুরু করছে। মনে মনে ডাক দিয়া কয় মাবুদ, আমি যদি এখন সন্তানের শোকে কান্দি, নবীর মোহাব্বতের চেয়ে সন্তানের মোহাব্বত বেশি হইয়া যাইব, আমার ঈমান থাকবে না। সন্তানের চেয়ে নবীজিরে মায়া মোহাব্বত করতে হবে বেশি। কথা কোন ঠিক নেই? নবীজি আসবে, নবীজি আসবে। মাছ বিছনা চাদর দিয়া ডাকনা দিয়া রুটি বানাইলেন, গোশতগুলা বুনা করলেন। জাবের আসলেন, ডাক দিয়ে কয় বিবি ফাঁকের কাজ শেষ হইছে নি? কয় শেষ হইছে। আমাদের দোনো ছেলে কই, তাদেরকে গোসল করাও তাড়াতাড়ি, নবী আসতেছে, কাপড় চোপড় পরাও। জাবের স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী গো, জীবনে আর সন্তান দেখতা না, তুমি কিভাবে ছাগলটারে জবা করলা? তোমার ছোট ছেলে ঘুমের তুমি উঠটা ছাগলটারে না পাইয়া পাগল হইয়া গেছে। বড় ভাইয়েরে জিজ্ঞাসা করছে ছাগল কেমনে জবা করছে। তোমার বড় ভূতে ছোট ভূতের ছাগল জবা করছে, দেখাইতে যাইয়া ছোট ছেলেটারও ছাগলের মতো জবা কইরা দিছে। লাশ কোথায়? কয় ছাদের উপর। কথা নবীজি আসতেছে, আমি নবীজিরে রিসিভ করাম। আজকে সন্তানের মায়া করা যাবে না। আমার নবীর মোহাব্বতের চেয়ে সন্তানের মোহাব্বত বেশি হতে পারে না। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জাবের নবীজির জন্য যাইতেছে, নবীজি সাহাবাদেরকে নিয়ে আসতেছেন। আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিব্রাইল রে, সিদরাতুল মুনতাহায় বসা থাকো না। ও জিব্রাইল, তুমি আমার বন্ধুরে জানাইয়া দাও নবীজি জাবেরের ঘরে দাওয়াত খাইতে যাইতেছে। ইরে জিব্রাইল, তুমি যাও আমার বন্ধুরে কইয়া দাও নবীজি যে জাবেরের ঘরে দাওয়াত খাইবো, আজকে জাবেরের 2 সন্তানের ছাড়া নবী দাওয়াত খাইতে পারবে না। জিবরিল আমিন আসিয়া নবীজিরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জাবেরের 2টা ছেলে আছে, এই 2 ছেলের ছাড়া আপনি আজকে খানা খাইতে পারবেন না। নবীজি কয় আলহামদুলিল্লাহ, আমি তাদেরকে ছাড়া খানা খাইতাম না। এবার নবীজি জাবের ঘরে ঢুকলেন, ঢুকে ডাক দিয়ে কয়, রে জাবের, তোমার দোনো ছেলে কই? কয় ইয়া রাসূলুল্লাহ, তারা দোনো ভাই খেলতে গেছে। কয় তাদেরকে ডাক দাও। জাবের ছাদের উপরে উঠা বিছনা চাদরটারে আলগে দিয়া না একটা নজর ছাইয়া নবীজির কাছে আসিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, তারা দোনো ভাই ঘুমাইতেছে। একটু আওয়াজ দিয়া কোনা সুবহানাল্লাহ। তারা দোনো ভাই ঘুমাইতেছে। আমার নবীজি বলে, যাও তাদেরকে জাগাইয়া আনো, তাদেরকে উঠাইয়া দাও। নবী ডাকতেছে, তাদেরকে বলো আসার জন্য। জাবের আবার ছাদের উপরে গেল, বিছনা চাদর উঠাইয়া জাবের দোনো ছেলেরে ডাকতেছে। দোনো ছেলের কোনো সাড়া শব্দ নাই। এবার নবীজির কাছে আসিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বিয়াদবি মাফ করেন, কত ডাকার ডাকলাম, তারা দোনো ভাই তো উঠে না। আমার নবী ডাক দিয়া কয়, জাবের, আমারে নিয়ে চলো, আমি যামো। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জাবের আমার নবীজির লইয়া ছাদের উপরে উঠিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই বিছনা চাদরের নিচে তারা দোনো ভাই ঘুমায়। নবীজি বিছনা চাদরটারে আলোক করিয়া ডাক দিয়া কয়, ও জাবের ছেলেরা, দয়ার নবী আসছে, একসাথে খাবার খেতে হবে, তাড়াতাড়ি উঠে যাও। নবী ডাক দিতে দেরি, দোনো ভাই উঠতে দেরি হইছে না। লাভ দিয়ে বসিয়া গেল। নবীজির 2 পাশে 2 জন আসিয়া ঘরের মধ্যে ঢুকলো। আল্লাহর হাবিব ডাক দিয়ে যাবে, খাবার দিতে থাকো সমস্ত সাহাবাদেরকে, নবীজির সহ। বাবারে খাবার দিল, রুটি দিল, গোশত দিল, প্রাণ ভরে তারা গোশত খাইল। জাবের ডাক দিয়ে কয়, নবী গো, দাওয়াত খাইয়া চইলা যাইবেন, আমার ছোট ছেলেটা এই ছাগলটার জন্য পাগল। এই ছাগলটারে ছাড়া আমার ছোট ছেলে কিছু বুঝে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চলে যাইবেন, ছোট ছেলেটারে কেমনে রাইকাম? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবারা, গোশত যে খাইছ হাড্ডিগুলা কি করছ? কয়, ইয়া রাসূলুল্লাহ, হাড্ডিগুলা সামনে আছে। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবারা, হাড্ডিগুলা একসাথ করে আমার সামনে আনো। সাহাবায়ে কেরাম ছাগলের গোশত খাইয়ে হাড্ডিগুলারে নবীর সামনে আনলেন। আমার নবীজি বিসমিল্লাহ বলিয়া ফুক দিয়া ছাগলের হাড্ডির মধ্যে যখন হাত মোবারক রাখলেন, ছাগলটা লাফাইতে লাফাইতে জিন্দা হইয়া গেছে।
জাবেরের ছেলেরে সন্তুষ্ট করার জন্য নবীজি মরা ছাগলের গোশত খাওয়াইন না, ছাগলের জিন্দা কইরা দিছে। ক্ষমতা দিছে কি? আল্লাহর নবীর ক্ষমতা আছে কি নাই? ক্ষমতা দিল কে? এমন নবী, দয়াল নবী, মায়ার নবী। নামাজ যখন পড়তে যাইতেন ইহুদি নাসারারা আমার নবীজির পিঠ মোবারকের মধ্যে উঠের নাড়িবুড়ি উঠাইয়া দিতেন। বাইও, সন্তানের চেয়ে নবীজিকে বেশি ভালোবাসতে হবে, ছাগল গরু চেয়ে নবীজিকে বেশি ভালোবাসতে হবে, মা বাবার চেয়ে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। শুধু তাই নয়, নিজের জীবনের চেয়ে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। জোরে সোরে গণ সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন গারেয়ম মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। সবাই মোহব্বতে ডাক দেন, আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। আপনি আমরার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনে আর দন, রহমতাল লিল আলামিন। আপনি উম্মতের যাবেন, গুনাহগারে উম্মতের আপনজন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার দেখাই আপনার মজে যাও। ভাগ্যবতী মা খাদিজা সপিয়া দিল জীবন আর জৈবন। মাল দৌলত যাহা ছিল সব আপনার শরণে দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। যেইজন আপনার আশেকে হয়, মরণে তার নাহি ভয়। ভয় করে না সে যে কোন কাল সময়। এই আশাতে জালালি শরণে ধরলাম কালিয়া পরে, পার করে নবী উম্মত আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে সোরে গণ মারহাবা। আমরা নামাজ পড়তে কোনো অসুবিধা আসেনি, কেউ আমরা বাধা দেয়নি। ওহাবি হোক আর সুন্নি হোক, নামাজের মধ্যে কোনো বাধা নাই। ভাইও, আমার নবীর যোগে নবী যখন নামাজের সেজদা যাইতেন, ইহুদি নাসারারা আসিয়া নবীজির ফিট মোবারকের মধ্যে উঠের নাড়ি বুড়ি উঠাইয়া দিতেন, নবীজির ইট পাটকেল মারতেন, নবীজির গলার মধ্যে রশি লাগাইয়া নবীজিরে হাসরাইতেন। আমার নবীজি তবুও বদদোয়া দিতেন না। আল্লাহর হাবিব ডাক দেখো, ওমর, এই কাফেরদের সাথে আমাদের কোনো আপোষ নাই। সুবহানাল্লাহ। আমরা তাদের সাথে যুদ্ধ কইরাম, ওপেন ভাবে খোলা ফিল্ডে ময়দানে নামাজ পড়াম। সুবহানাল্লাহ। ওমর, আগামী কালকে যুদ্ধ হবে, যুদ্ধের ঘোষণা দাও। কাফেরদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ হবে, তাদের সাথে আমাদের আপোষ নাই। যুদ্ধের জন্য নবীজি নিজে নেতৃত্ব দিব, কাফেরদের পক্ষে নেতৃত্ব দিব ওয়াসি, মুসলমানের পক্ষে নেতৃত্ব দিতেছেন দয়াল নবীজি। সুবহানাল্লাহ। কাফেরদের পক্ষে ওয়াসি, তৎকালে ওয়াসি কাফের ছিল, শেষকালে মুসলমান হয়েছে। ভাইও, এবার নবীজি ডাক দিয়ে, আবু বকর আপনি সামনে যান, ওমর আপনি পিছনে যান, ওসমান আপনি ডাইনে যান, মাওলা আলী আপনি বামে চলে যান। যুদ্ধের ডঙ্কা বেজে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই ওয়াসি কাফের বল্লমের মাথার মধ্যে বিষ মাখিয়া এমন জোরে বল্লমটা মারলেন, নবীর দিকে যাইয়া বল্লমটা নবীজির কপাল মোবারকের মধ্যে ঢুকে গেছে। আল্লাহু আকবার। নবীজি শীত হইয়া গড়াইতে গড়াইতে পাহাড়ের নিচে পড়ে গেল। আল্লাহর হাবিব আল্লাহ আল্লাহ কইতে কইতে, উম্মতি উম্মতি কইতে কইতে নবীজি কুশির মধ্যে পড়ে গেল। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে ডাক দিয়ে কই, নবী গো,
আপনার এতিম কইরা দুনিয়া ছাড়িয়া যাইয়েন না, এখনো ইসলাম পরিপূর্ণ কায়েম হয় নাই। এই কইয়া কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া কুসির মধ্যে গেছে, পাহাড় নিচে যাইয়া নবীজিকে জড়াইয়া ধরে কই ইয়া রাসূলুল্লাহ। নবীজি ডাক দিয়া কয় কাব, বল্লমটার মাথার মধ্যে বিষ মাখা আছে, তুমি বল্লমটা খুলে নাও। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে বল্লমটারে ধইরা এমন জোরে টান দিছে, বল্লমটা কপাল মোবারক বরাবর ভাঙ্গিয়া গেছে। বল্লম তো বাগের হইছে না। আল্লাহু আকবার। কাব একটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, বল্লম বাইর হয় নাই। কেমনে বল্লম বাইর কইরাম? বল্লম তো ভাঙ্গিয়া গেছে গো নবী। আমার কাছে কোনো অস্ত্র নাই, আমার কাছে কোনো যন্ত্রপাতি নাই, কেমনে আমি দইরাম, কেমনে বাহির কইরাম? আল্লাহর নবী ছাইয়া রইছে। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মুখের দাঁত দিয়া কামড় দিয়া বল্লমের মধ্যে সিপটি দিয়ে ধরে এইভাবে যখন টান দিছে, বাবারে সামনের দোনো মাড়ির দাঁত ভাঙ্গিয়া গেছে, বল্লম বাহির হইছে না। আল্লাহু আকবার। কাবের কাঁচা দাঁত ভাঙ্গিয়া গেছে, রক্ত গড়গড়াইয়া পড়ছে। কাব কয় ইয়া রাসূলুল্লাহ, বল্লম বাহির হয় নাই গো নবী। কেমনে বল্লম বাহির কইরাম? আমার নবী ডাক দিয়ে কয় কাব রে, বল্লমটা নি খুলতে পারো, চেষ্টা করে দেখো। বল্লমের মাথার মধ্যে বিষ মাখা আছে। এবার কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আটকোড়ালির দাঁত দিয়া মাড়ির দাঁত দিয়া কপালের মধ্যে কামড় দিয়া সিপটি দিয়ে ধরিয়া যখন এইভাবে টান দিছে, বল্লমটা খুইলা গেছে। নবীজি রক্ত মোবারক জর জরাইয়া পড়া আরম্ভ করলো। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার ফাগড়িটারে টান দিয়া নবীজির কপাল মোবারকের মধ্যে বান্ধা নবীজিরে কোলে কইরা পাহাড়ের উপরে খেজুর গাছের নিচে বসে গেল। সুবহানাল্লাহ। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় সাহাবারা, আজকের ময়দানে নবীজির কপাল মোবারকের মধ্যে বল্লম ঢুকছে, নিজের জীবনের মায়া করো না, আমার নবীরে মোহাব্বত করিয়া আজকের ময়দানে একটা কাফেরকেও যাওতা যাইতে দিতাম না। সুবহানাল্লাহ। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘোষণা করলেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধের মধ্যে ছিলেন, কানে শুনলো নবীজির কপাল মোবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকে গেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা লাফ দিয়ে কয় কি দারে শুনাইলি কাব, আমার নবীজির বুঝি কপাল মোবারকের মধ্যে বিষাক্ত লোহার বল্লম ঢুকছে, আজকে আমি খাব্বাবের জীবন রাখতাম না, আমি ময়দানে একটা কাফেরও রাখতাম না। সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে তরবারি লইয়া কচু গাছের মতো কাফেরদেরকে কতল করা শুরু করলেন, কাফেরদেরকে কতল করা শুরু করলেন। খাব্বাবের ইমানি জোশ দেখিয়া ওয়াসি কৌশল করে, যুদ্ধ করে না, শুধু কৌশল বিনিময় করে। কৌশল বিনিময় করিয়া তীরের মাথার মধ্যে বিষ মাখিয়া খাব্বাবের দিকে লক্ষ্য করে যখন তীরটা মারলেন, সরাসরি তীরটা যাইয়া খাব্বাবের ডান চোখের ভিতরে ঢুকে গেছে। বলেন আল্লাহু আকবার। খাব্বাবের ডান চোখের মধ্যে তীর ঢুকে গেল, তীরটা ঝুলতেছে, তীরের কারণে যুদ্ধ করতে পারে না, লোহার একটা বিষাক্ত তীর। আমরা রাস্তাঘাটে চলার সময় পোকামাকড় ধুলাবালি যদি পড়ে, মনে হয় যেন বিশাল একটা হাতি পড়ে গেছে, কথা কয় না? খাব্বাবের ডান চোখের ভিতরে লোহার বিষাক্ত তীর ঢুকে গেছে। এ বেটার কাছে জানি কেমন লাগতেছে। ইসলাম এমন একটা ধর্ম, কারো কাছে মাথা নত করে না। মুসলমান এমন একটা জাত, কারো কাছে আত্মসমর্পণ করে না, কথা কোন ঠিক নেই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ কইয়া চোখের মায়া করে না, তীরটারে টান দিলেন, তীরের মাথার মধ্যে চোখটা আটক হইয়া জমিনে পইরা গেছে। সুবহানাল্লাহ। তীরটারে জমিনের থেকে উঠাইলেন, মাথার ফাগড়িটারে টান দিলেন, ফাগড়িটারে ছিঁড়লেন, ছিঁড়িয়ে চোখটারে ফাগড়ির মধ্যে লইয়া পকেটে ঢুকাইয়া বাকি ফাগড়ি দিয়ে ডান চোখটা বান্ধা ডান হাতে বাম হাতে তরবারি লইয়া যুদ্ধ করতেছেন। সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় আল্লাহ, আজকের ময়দানে আমার ডান চোখ বাইর হইয়া গেছে, রক্ত ঝরতেছে, ঝরতে ঝরতে আমি যখন রক্ত শূন্য হয়ে যাব তখন আমি ময়দানে ফিরে যাবো, কাফেরের আমারে শহীদ করে দিব, আমি তো বাঁচতাম না, এমনও বাঁচতাম না, হেমনও বাঁচতাম না, আজকের ময়দানে আমি একটা কাফেরও রাখতাম না। সুবহানাল্লাহ। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানি বলে বলিয়ান হইয়া নবীর মোহাব্বতে এমনভাবে যুদ্ধ শুরু করলেন, নিজের জানের মায়া করে না, চোখের মায়া করে না, জীবনের মায়া করে না, কাফেরদেরকে কতল করা শুরু করলেন, কচু গাছের মতো কাফেরদেরকে কোবানো শুরু করলেন। কতল করতে 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 অল্প সময়ের ভিতরে যুদ্ধটারে বিজয় করে দিছে।
রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শেষ করে দিলেন। যুদ্ধ শেষ, আর কাফের ময়দানে নাই। যুদ্ধ মুসলমানের পক্ষে বিজয় হয়ে গেল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা শরীরে রক্ত আর রক্ত, রক্ত মাখা জামা কাপড় লইয়া চোখটা বান্দা, বাম চোখ লইয়া নবীজির কাছে যাইয়া কই, নবী গো, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। নবীজি কো, আমি কি ডাক্তার নি? আমি কি বিজ্ঞান নি? খাব্বাব কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি ডাক্তারের ডাক্তার। সুবহানাল্লাহ। আপনি বিজ্ঞানের বিজ্ঞান। আরো জোরে। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। এরকম গা দয়াল নবী টোগায় খাইবানি, বলেন এরকম গা দয়াল নবী টোগায় খাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থতো দিয়া বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির থতো মেশকম্বার সে সুগারান। সুবহানাল্লাহ। আর জোরে সোরে কেন সুবহানাল্লাহ। আর হারামি জাতের আগা নবীর বেলে মুখের তো দুর্গন্ধ কর। নাউযুবিল্লাহ। কত বড় বেয়াদব। এরমনা বেয়াদবের জানাজা দেওয়া হারাম। এই বেয়াদবের কবর ফাড়ে দাঁড়াইয়া জিয়ারত করাও হারাম। আপনাকে বিবেকে কয়নি? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজি থুতু মুবারক লাগাই একটু জিব্বা মুবারকের মধ্যে লইয়া, আহা, আবার নবীজি ডাক দিয়ে কয়, খাব্বাব রে, এই মুহূর্তে আমার কাছে চোখ চাইও না, চোখের বিনিময় তোমার বেহস্ত দান করে দিব। খাব্বাব কই, ইয়া রাসূলুল্লাহ, আমার বেহস্তের দরকার নাই, আমি জানি আপনি বিজ্ঞানের বিজ্ঞান, ডাক্তারে ডাক্তার। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর থতো দিয়া বালা হয়ে গেছে। ওরে হেই যুগে কি উজাবত এগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। এরকম গা দয়াল নবী টোগায় খাইবানি, বলেন এরকম গা দয়াল নবী টোগায় খাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। বিজ্ঞানীরা রকেট চড়ে সাদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রকেট চড়ে সাদের দেশে যায়, আঙ্গ নবী রকেট ছাড়া মেরা শরীফ যায়। ওরে এই যুগে কি রকেট বিমান এগিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। খাব্বাব ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবস্থার আশা করি না, আপনি আমার চোখটা লাগাইয়া দেন। নবীজি ডাক দিয়া কয়, খাব্বাব, এই মুহূর্তে আমার কাছে চোখ চাইও না, ওয়াদা করলাম চোখের বিনিময় আমি তোমার হাতে দইরা ব্যবস্থায় ঢুকাইয়া দিম। খাব্বাব একটা ডাক দিয়ে কয়, নবী গো, ওই আমি চাই না বেহস্ত, আমি চাই না জাগার নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাগার নাম। আমার কপালে লেখে দিও দয়ালে নবীর নাম, আমার কপালে লেখে দিও দয়ালে নবীর। বেহস্ত বালা না নবী বালা? আমার সবাই কয় না। আপনারা কি বেহস্ত চান না নবী চান? নবী চাইলে বেহস্ত চাইতে হবে না, অটোমেটিক ভাবে বেহস্ত আপনারা দান করে দিব। সুবহানাল্লাহ। ওই আমি চাই না বেহস্ত, আমি চাই না জাগার নাম, আমি চাই না বেহস্ত, আমি চাই না জাগার নাম। আমার কপালে লেখে দিও দয়ালে নবীর নাম, আমার কপালে লেখে, আমার কাপনে লেখে দিও পাকে পাঞ্জাতন, আমার কাপনে লেখে দিও পাকে পাঞ্জাতন। মা ফাতেমার নয়ন মনি ইমাম ভাই দুইজন, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম, আমি আলীর কদমে জানাই হাজারো সালাম। আমার কপালে লেখে দিও দয়ালে নবীর নাম, আমার কপালে লেখে দিও। আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন, বলেন আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন, পাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন। আমি নবীর কদমে জানাই লাখো সালাম, আমি নবীর কদমে জানাই লাখো সালাম। আমার কপালে লেখে দিও দয়ালে নবীর নাম, আমার কপালে লেখে,
হাসর ময়দানে মানুষ উঠিবে যখন, রব্বি নাফসি বলিবে তখন, আমার দয়াল নবী নিয়ে যাবে বেহস্ত মোকাম, আমার দয়াল নবী নিয়ে যাবে বেহস্ত মোকাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে সোরে বল মারহাবা। আমার নবী একে ডাক দিয়ে কয়, খাব্বাব রে দাও তোমার চোখটা আমার কাছে দাও। আল্লাহু আকবার। খাব্বাব পকেটে হাতটা ঢুকাইয়া নবীজিরে এইভাবে চোখটা দান করে দিলেন। নবী গো নেন আমার চোখটা, এই কাপড়ের মধ্যে আছে, চোখটা নেন। নবীজি হাত মোবারকে লইয়া এইভাবে খুললে দেখতেছে চোখের জায়গায় নাই, ডিমের কুসুমের মতন গলিয়া কাপড়ের সাথে আটক হইয়া গেছে। নবীজি কয়, খাব্বাব তোমার চোখের অবস্থা দেখো। খাব্বাব কয়, নবী গো এত কথা বুঝি না, কেমনে লাগাইবেন লাগান। সুবহানাল্লাহ। নবীজি রহমতাল লিল আলামিন নুরানি হাত মোবারক দিয়া এইভাবে চোখটারে কাঁচাইয়া বাম হাতের তালু মোবারকের মধ্যে রাখলেন, রাখিয়া ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারকের মধ্যে একটু থুতু মোবারক লইয়া এইভাবে যখন গুঁডানি দিছে, গলন্যা চোখটা গোটা হইয়া গেছে। আমার নবী একটা ডাক দিয়ে বলে, খাব্বাব রে মাথাটা আলোক করো। খাব্বাব এইভাবে মাথা ধরলে আল্লাহর হাবিব রহমতাল লিল আলামিন নূরের হাত মোবারক দিয়ে যখন চোখটা বসা করাইলেন, চোখটা ভালো হইয়া গেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কুফাল মোবারকের মধ্যে ধরিয়া ডাক দিয়া কয়, দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া আছি। দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াস। সবাই আমরার গুনাহ আছে কি নাই? যারার গুনাহ আছে গুনাহ আজকে মাফ হইয়া যাক। সান কি সান না? তাহলে নবীজিরে মোহাব্বতে ডাক দেন, দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া আছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাতে করা পায়ে বেরি, এই আসামি পেরোয়ারি আপনার কোটে সালানে হয়েছি। আপনার মহান এজলাসে জামিন পাবো এ আসে, দয়া রবি খারে সেজেছি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছে। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি, ক্ষমা পাওয়ার আশা নাই আছে। যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে, ক্ষমা পাবো মাওলাজের কাছে। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়াছি। আমার নবী একটা ডাক দিয়া কয়, খাব্বাব রে যেই চোখ লাগাইয়া দিলাম এই চোখ দিয়ে উপরের দিকে নজর করো, কি দেখো আমারে বলো। খাব্বাব নবীজির কদম জড়াইয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি চোখ লাগাইয়া দিলেন গো? উপরের দিকে নজর করলে আরশ আজিম দেখা যায়। নবী গো কি চোখ আমারে লাগাইয়া দিলেন গো? নিচের দিকে নজর করলে তা সারা দেখা যায়। সুবহানাল্লাহ। এই নবী এমন নবী কবরে আছে কি নাই? আমরা মুসলমান, আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আমরা নবীর গোলাম। কার গোলাম? ওহাবীরা আল্লাহর গোলাম, সুন্নিরা নবীর গোলাম। কথা কয় না?
নবীজির গোলামের কোনো ভয় চিন্তা নাই, নবীজির গোলামের কোনো ভয় চিন্তা, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির সন্ধানে মদিনাতে যায়, চলো নবীজির সন্ধানে মদিনাতে যায়। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। সুবহানাল্লাহ। আল্লাহ বেহস্ত দিব, নবী বন্টন করব। ভাইয়া আল্লাহ দাতা, নবী বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। নবীজির বন্টনে যেন, নবীজির বন্টনে যেন অধিক দয়া পায়। চলো নবীজির সন্ধানে মদিনাতে যায়, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির সন্ধানে মদিনাতে যায়। আমরা এই নবীর মোহাম্মদ চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত উঠাইয়া নারে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। নূরের নবী যেখানে, দয়াল নবী যেখানে। হাত নামান, আল্লাহ কবুল করক। আজকের মাহফিলে কারে ওয়াজে দৌড়ছে? কে নবীজিরে জানেছে বেশি ভালোবাসতে পারবেন? এরকম একটা লোক আসেননি যে হুজুর আগামী বছর এই মাহফিলটার জন্য আমি ছোট্ট একটা খাসি দিব, ছাগল দিব, না আসতে একটা বকরি, একটা ছাগল দেন না, জানের বদলি জান, যে আল্লাহ জানের বদলি এই জানটারে পরিবর্তে আমি একটা ছাগল কোরবানি করে নবীর নামে এই মাহফিলের মধ্যে, আল্লাহ তুমি আমার দেহটার মধ্যে ক্যান্সার রোগ